গত 28 এপ্রিল থেকে 30 এপ্রিল সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র বালুরঘাট শহরে আয়োজন করেছিল উত্তরবঙ্গ বার্ষিক চিত্র প্রদর্শনী দ্বিতীয় পর্ব 2025-এর। এই 3 দিন ধরে আমরা একত্রিত হয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মিউনিসিপ্যালিটি আর্ট গ্যালারিতে। এই প্রদর্শনীতে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিল্পীদের অসাধারণ সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শিত হয়, যেখানে বিভিন্ন শৈলী, ভাবনা ও কল্পনার এক অনন্য মেলবন্ধন ঘটে। প্রদর্শিত শিল্পকর্মগুলিতে শিল্পীদের ভাবনার ছোঁয়া ফুটে ওঠে প্রতিটি রং ও রেখায়। দক্ষিণ দিনাজপুর জেলার চিত্রশিল্পীদের পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুর জেলার চিত্রশিল্পীদের আঁকা চিত্র এই প্রদর্শনীতে স্থান পায়। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়ের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার স্বনামধন্য চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। প্রথম দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সভাপতি মহাশয় এবং অন্যান্য অতিথিরা। আসুন আমরা শুনে নিই আমাদের সভাপতি মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের অভিজ্ঞতার কথা। বালুরঘাটের বুকে এই ধরনের চিত্র প্রদর্শনী করতে পেরে এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের এবং আনন্দের দিন। আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা আমাদের কলকাতা হোক, শিলিগুড়ি হোক বা বিভিন্ন জায়গার অনুষ্ঠানে আপনারা আসেন। তবে আমাদের খুবই ইচ্ছা ছিল যে দক্ষিণ দিনাজপুর যেগুলো অ্যাভেলেবেল গ্যালারি রয়েছে, সোকল্ড পশ্চিমবঙ্গের নামজাদা যে গ্যালারিগুলো রয়েছে, সেইখানে যেতে আপনাদের অনেকক্ষণের জন্য ট্রাভেল করতে হয়, অনেকক্ষণের জন্য ভ্রমণ করতে হয়। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা আপনাদের শহরে এসে আপনাদের ছবি নিয়ে আপনাদের মধ্যে থেকেই একটা আর্ট এক্সিবিশন করি। তো এর আগে আমরা সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের পক্ষ থেকে এখানে একটি জোনাল মিটিং আয়োজন করেছিলাম। এবারে আমরা জোনাল মিটিং এবং আর্ট এক্সিবিশন আয়োজন করলাম এবং যে গতিতে সুরভারতী বালুরঘাটের সমস্ত শিল্পীদের নিয়ে, এটা আমি শুধু বালুরঘাট বলবো না, আমি বলবো যে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত শিল্পীদের নিয়ে যে গতিতে এগিয়ে চলেছে, আমাদের আশা যে সমাবর্তন অনুষ্ঠানও খুব শীঘ্রই আমরা এখানেই আয়োজন করতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের সহযোগিতা করছেন এবং এই আর্ট এক্সিবিশনে সকলে এসছেন। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের এই উদ্যোগকে আমরা বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুরবাসী অত্যন্ত আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে আমরা সাধুবাদ জানাই এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র বালুরঘাটের মতো প্রান্তিক একটি শহরে, এই জেলায় 3 দিনের ছবি দেখবার একটা ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য আমি এই শহরের একজন হিসেবে কৃতজ্ঞতা জানাই। আমার কাছে ছবিটা ঠিক মনে হয় কি যে ছবিটাই বোধহয় আমার একটা জিনিস, যেটা পেশা নয়। ছবির কাছে আসলে যেন সত্যি শুভ্র যেটা বলছিল, এটা মনটা ঠান্ডা হয়ে যায়। এই পাওয়াটা অনেক বড় পাওয়া। সেটা যে মানে একজন যে শিল্পী হতেই হবে, একজন আর্টিস্ট হতেই হবে এমন নয়, আর্টিস্ট মনস্ক হলেও সেটা হয়। আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কীরকম লাগছে? আমার তো খুব ভালো লাগছে এবং আমি চাই যে সুরভারতী এরকম অনুষ্ঠান আগামী দিনে আরও করুক। খুবই ভালো লাগছে। এর আগেও একবার জোনাল মিটিংয়ে এসেছিলাম। এই সংস্থার মানে সব পরিষেবা খুব ভালো, অসাধারণ একটা অনুভূতি। আমাদের সুরভারতীর সঙ্গে তো আমার অনেক দিনের পথ চলা, তবে এটা একটা অরিজিৎ চক্রবর্তী স্যারের কাছে আমাদের একটা অনুরোধ ছিল, রিকোয়েস্ট ছিল যে আমাদের জেলায় যেন একটা আর্ট এক্সিবিশন হয়। তো সেই কথাটা উনি রেখেছেন। এটাতে আমাদের পথ চলাটা আরও আগামী দিনে ভালো হবে এবং এখানকার যারা ছেলে মেয়ে তারা তো বাইরে যেতে পারে না, তারা এরকম একটা আর্ট এক্সিবিশনে আসতে পারলে পরে তাদেরও ভালো লাগবে, আমাদের সুরভারতীরও উপকৃত হবে। সব মিলিয়ে একটা দারুণ জায়গা তৈরি হলো। আগামী দিনে এটাকে নিয়ে আমরা আরও ভালো করে এগোতে পারবো। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র আমাদের কথা রেখেছে, আমাদের এই কথার জন্য আমরা খুবই আনন্দিত। বালুরঘাটবাসী প্লাস দক্ষিণ দিনাজপুরবাসী এবং উত্তর দিনাজপুরেরও অনেক চিত্রশিল্পী এখানে রয়েছে।
তাদেরকেও ধন্যবাদ আমাদের এই বালুরঘাটে এসে প্রদর্শনী করার জন্য। এটা মনে হচ্ছে একদম নিজের এক্সিবিশন, তার মানে কি আমরা এই বোর্ডের সঙ্গে যুক্ত আছি সুরভারতী। এবার সুরভারতী যে আমাদের সঙ্গে এসে প্রোগ্রাম করছে, এটা মানে আমি গর্ববোধ করছি, আমার নিজের জেলাতে করছি, মনে হচ্ছে আমার নিজের প্রোগ্রাম। খুব ভালো লাগছে। আমাদের এই আর্ট গ্যালারিতে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনাদের তরফ থেকে অনুষ্ঠিত হলো, সেখান থেকে তারা এই গ্যালারিও শোভাটা বেশ বেড়ে গেল। আমার এটা দেখে খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। আমি মানে আমার এই বোর্ডে যুক্ত হওয়া 2 বছর হলো, তারপরে প্রথমে এক্সিবিশন আমার অংশগ্রহণ করা। আমার বেশ ভালো লাগছে, আমাদের কাছাকাছি তাও করতে পেরেছি। এই প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য ছিল দ্বিতীয় দিনের আলোচনা সভা। উপস্থিত শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাদের মূল্যবান মতামত। আসুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক তাদের অভিজ্ঞতার কথা। আমার খুব ভালো লাগছে, অনেক রকমের ছবি দেখতে পেলাম, আমারও ভালো লাগলো। আমিও ছবি দিয়েছি 3টার মতো, 4টা দেওয়ার কথা ছিল কিন্তু 3টা দিতে পেরেছি, একটা বাঁধানো হয়নি, কিন্তু আমার খুব ভালো লাগলো। এই যে টিচারদের ডেকে যে একটা আয়োজন করা এবং তাদের সঙ্গে কথা বলা এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা যে যাচাই করে না, তাদের অনেক কিছু কোয়ারি থাকে, সেগুলো জানা যায়, বোঝা যায় যে আমি তো আগে অন্য সেন্টার থেকে পরীক্ষা দেওয়াতাম, সেখানে তো এই সুযোগ সুবিধাগুলো থাকে না। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমার ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ সুন্দরভাবে ওখান থেকে রেসপন্স পাই। আমার এক কথায় ভীষণই ভালো লাগছে। জোনাল মিটিং এসে খুব ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা, আর আপনাদের কমিউনিকেশন আমার খুব ভালো লেগেছে। আমার সবথেকে বড় বিষয় যে আমি সুরভারতীর সঙ্গে যুক্ত হয়েছি। সুরভারতীতে যুক্ত হওয়ার পরে আমার স্টুডেন্ট সংখ্যাও বেড়েছে এবং সত্যিই আমি ধন্য যে সুরভারতী এভাবে কাজ করছে, আমাদের প্রতি মুহূর্তে যেভাবে সহযোগিতা করছে, আরও এগিয়ে যাক সুরভারতী। পরিষেবা খুবই ভালো। আমার তো মানে বিশেষ ভালো লাগে এই কারণে যে আমার কোনো সমস্যা থাকলে সেটা আমাকে ফোন করতে হয় না, ওনারাই ফোন করে আমাকে শুনে নেয় যে আপনার কোনো সমস্যা আছে কি না। এই বিষয়টা সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে। আমি ভীষণ খুশি এবং আশাবাদী যে আগামী দিনে আপনাদের সঙ্গে একসঙ্গে চলতে পারবো এবং আমার সেন্টার এবং আমার ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং নিজেদের ওরা ইমপ্রুভমেন্ট করবে, অ্যাজ এ মানে ফিউচার জেনারেশন হিসেবে সমৃদ্ধ করবে নিজেদেরকে। আমার তো খুব ভালো লাগছে আর কি, অনেক না জানা বিষয় জানতে পারলাম এবং সুরভারতীতে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। তৃতীয় দিনে সমাপনী অনুষ্ঠানের সঙ্গে শেষ হয় আমাদের 3 দিনের এই সফর। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের পক্ষ থেকে সকল শিল্পী, শিক্ষক শিক্ষিকা ও অংশগ্রহণকারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।